জয়গুরু। পরম দয়ালের শ্রীচরণে শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি। আজকের যে বিষয়, যে আমরা ঠাকুরকে যে প্রণামী দিয়ে থাকি, সেই প্রণামীটা কিভাবে দিতে হয়, এটা অনেকের প্রশ্ন। বা চুল নিয়ে অনেকেই আমাকে কমেন্টে জানাচ্ছেন যে চুল নিয়ে ঠাকুর কিছু বলেছে কিনা, সেটাও আজকে বিষয়ে থাকছে। তো প্রথমেই আমি প্রণামীটা কিভাবে ঠাকুর দিতে বললেন সেটা সম্পর্কে আলোচনা করছি। এটা আলোচনা প্রসঙ্গ থেকে নেওয়া ঊনবিংশ খণ্ডে। রমণীদা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, অনেকের অবস্থা এমন যে প্রণামী বা ইষ্টভীতি ঠিক মতো দিতে পারে না। শ্রী ঠাকুর বললেন, যথাসাধ্য যা পারে তা দিয়েই করা ভালো। মানে যার যেমন সাধ্য রয়েছে সেটা দিয়েই করা ভালো। প্রাণ উছলিয়ে যা আসে তাই দিয়েই যেন করে। ইষ্টের জন্য করার বুদ্ধি যত হয় ততই মানুষের যোগ্যতা বাড়ে। চেষ্টা করো প্রত্যেকের কর্মশক্তি যাতে বেড়ে ওঠে, শ্রমকাতর যেন না হয় কেউ। সাথে সাথে দেখো পারিবারিক শিল্প কি কি হতে পারে। যে যে দিক দিয়ে পারগ আছে তাকে সেই দিক দিয়ে লাগাবে, আর তোমার কাজ হবে রাখালি। রাখালির ওপর দাঁড়িয়ে প্রীতি অবদান যা আসে তা দিয়ে সংসার চালিও। এটাই বামুনের উপার্জন। তাহলে ঠাকুর প্রণামী বা ইষ্টভীতি কিভাবে করতে বললেন, যে আমার আমার সাধ্য যতটুকু রয়েছে আমি যেন ততটুকু দিয়েই করি। কারো চাপে যে আমাকে কিছু করতে হবে তা কিন্তু নয়, বা আমাকে লোক ও এত দিয়ে করছে আমাকেও ততটাই প্রণামী দিতে হবে, বা ও 100 টাকা আমার সামনে প্রণামী দেবে, আমি যদি 100 টাকা না দিই আমি তো ছোট হয়ে যাব, কিন্তু আমি পারছি না। তাহলে কিন্তু ঠাকুর কিন্তু এটা কখনোই বলেননি। আমার মন যতটুকু আমার সাধ্য আছে আমি দেব। আমার প্রাণ উছলিয়ে ঠাকুরকে দেওয়ার জন্য যতটুকু চাইবে ততটুকুই কিন্তু ঠাকুর গ্রহণ করবে। লোক দেখিয়ে যদি আমি 100 টাকা প্রণামী দিচ্ছি, যে লোক দেখছে বাবা ও তো সে পরম ভক্ত, ঠাকুরকে 100 টাকা দিচ্ছে, কিন্তু লোক দেখানো, ঠাকুর কিন্তু ওই 100 টাকা 1 টাকাও ঠাকুর গ্রহণ করবেন কি না আমার সন্দেহ। তাই নিজের প্রাণ উছলিয়ে মন প্রাণ দিয়ে ঠাকুরকে যতটা দিতে আপনার মন চাইবে ততটাই দেবেন। কাউকে দেখানোর উদ্দেশ্যে বা কারো মন রাখার জন্য কখনোই নয়। আমার প্রাণ উছলিয়ে আমার মন চাইছে আমি ঠাকুরকে 100 টাকা প্রণামী দেব, কিন্তু আবার ভাবছি 100 টাকা দিলে আমার ব্যাগ খালি হয়ে যাবে, আমার ব্যাংক ব্যালেন্স কমে যাবে, এই ভেবে আমি আবার ঠাকুরকে কম দিলাম। এটাও যেন আমরা না করি। ঠাকুরকে আমরা যত দেব ততই কিন্তু পাবো। ঠাকুরেরই সব, আমার বলে কিন্তু কিছু নেই, সব দিচ্ছে ঠাকুর। ঠাকুর চাইলে এই মুহূর্তে আমার ব্যাংক ব্যালেন্স কিন্তু ফাঁকা করে দিতে পারে, আবার চাইলেই এই মুহূর্তে আমার ব্যাংক ব্যালেন্সকে ভরে দিতে পারে কিন্তু আমার দয়াল ঠাকুর। তাই পুরোটা কিন্তু বিশ্বাস। আমি যতটা তাকে বিশ্বাস করে যতটা তার জন্য সর্বস্ব দিতে পারবো ততটাই হবে। ঠাকুর আবার এটাও বলেছেন, অভাব যখন মারবেছ যথা পাবি যথাসাধ্য তথা দিবি। মানে কথাটা আমি লাইনটা লাস্ট একটু ভুলে গেলাম। যখনই আমরা কোনো কিছু অভাবে পড়বো আমরা যেন কাউকে কিছু দেই, কোনো সৎ ব্রাহ্মণকে যেন কিছু দান করি, কোনো গরিবকে কিছু দান করি, যে বিপদে পড়েছে তাকে যদি, তখন ওই অভাব দিতে পারছি না কিন্তু ওর মধ্যেই যদি আমি এই সৎ কর্মের জন্য সতের জন্য কিছু দান করে থাকি, তাহলে কিন্তু আমাকে এতে লক্ষ্মী বা নারায়ণ কিন্তু সন্তুষ্ট হবেন এবং উল্টে তখন আমারকে তিনি ভরে দেবেন। তাই এই কাজগুলো আমাদের কিন্তু খুব, এই ছোট ছোট কিছু কাজ আছে জীবনে যেগুলো পালন করার মধ্য দিয়ে আমরা কিন্তু আর্থিক দিক থেকে বলুন, মানসিক দিক থেকে, সব দিক থেকে আমরা শান্তিতে থাকতে পারি, বিরাজ করতে পারি জীবনে। কিন্তু এই জিনিসগুলো আমাদের মানতে হয়। তা মানার জন্য প্রিয় পরমকে ভালোবাসতে হবে, তার প্রতি টান ভালোবাসাটা কিন্তু অগাধ রাখতে হয়। তবে এগুলো মানবো, আর মানলেই আমার জীবন পরিপূর্ণ, সুন্দর, শান্তি এবং সব দিক থেকে পরিপূর্ণ থাকবে। তাই আর ঠাকুর কি বললেন, যে পরিবারের যে যেদিকে যার পারগতা আছে তাকে যেন সেদিকে আমরা কাজে লাগিয়ে সে যেন এই যে মানে গৃহ যে পারিবারিক যে শিল্পগুলো সেইগুলো দিয়েও যেন আমরা যথাসাধ্য যে যতটুকু পারবে উপার্জন করবে। এতে কিন্তু করাটা উচিত, আমাদের পারিবারিক যে শিল্প সেগুলো করা উচিত। কারণ ঠাকুর কিন্তু চেয়েছেন যে নিজের উপার্জন থেকে যদি আমরা ইষ্টভীতি
যাতে করি, কারণ ইষ্টভীতির মধ্য দিয়ে আমাদের যোগ্যতা বাড়ে। আমার যদি নিজের আকুতি থাকে আমি আমার উপার্জন দিয়ে আমি আমার ইষ্টভীতি করব, তখন আমরা যে যেরকম পারবো একটু করার চেষ্টা করব, আর এর মধ্য দিয়েই কিন্তু আমাদের সব কিছুর সচ্ছলতাটা চলে আসে। তাই এইভাবে প্রণামী বা ইষ্টভীতিটা এই মনোভাব নিয়ে করতে হয়, এইভাবেই করতে হয়, তবেই সেটা ঠাকুর কিন্তু খুব সাগ্রহের সাথে আনন্দের সাথে গ্রহণ করে থাকেন। এখন চুল নিয়ে সমস্যা, অনেকে এটা প্রশ্ন করছেন ঠাকুর চুল নিয়ে কিছু বলেছেন কি না। হ্যাঁ, ঠাকুর চুল নিয়েও বলেছেন। তো আমি একটাই পেয়েছি, আমার কাছে তো সব বই নেই, আমি ধীরে ধীরে সব বই যখন একটু একটু করে জোগাড় করবো হয়তো আরও কোথাও পেয়ে যাব। তো যাই হোক, যেটা পেয়েছি, ঠাকুরকে কেউ প্রশ্ন করেছিলেন চুল নিয়ে, তখন ঠাকুর বলেছেন, শ্রী ঠাকুর বললেন, আলকুশির বীজ, সেগুনের ফল আর ব্রাহ্মী, এই তিনটে একসাথে তেলের সাথে জাল দিতে হবে। জাল দিয়ে তারপর ঠান্ডা হলে সেই তেল ঠাকুর মাখতে বললেন। সেই তেলটা এখন এই যে অনেকের প্রশ্ন আসতে পারে যে আলকুশিটা কি, আমি এটা বলে দিচ্ছি। আলকুশিটা আমিও ঠিক জানি না আলকুশিটা কি, কিন্তু গুগলে যদি আমরা সার্চ করি আমরা অনায়াসে এটা কিন্তু দেখতে পারবো যে আলকুশিটা কি। তারপর সেটাকে আমরা বিভিন্ন জড়িবুটির দোকানে গিয়ে যদি আমরা চেয়ে থাকি নিশ্চয়ই তারা দিতে পারবেন আশা করছি। তাহলে আলকুশি, ব্রাহ্মী আর সেগুনের ফল এইগুলো জোগাড় করে নিয়ে আমরা তেলের সাথে জাল দেব। এখন কতটা পরিমাণ, সেই পরিমাণটা এখানে দেওয়া নেই, সেটা আমরা আন্দাজ করে, যদি সম পরিমাণ দেওয়াটাই ভালো। যদি 2 চামচ করে সব দিই তাহলে সেই আন্দাজে তেলটা আমার কতটুকু একটা আন্দাজ মতন দিয়ে আমরা জাল করলাম, করে ঠান্ডা করে আমরা চুলের গোড়ায় গোড়ায় লাগাবো। কখন লাগাবো? আমরা রাতেও লাগাতে পারি, এমনকি শ্যাম্পু করা 2 ঘন্টা আগে লাগেও আমরা শ্যাম্পু করে নিতে পারি। এটা আপনাদের সম্পূর্ণ নিজের যার যার ইচ্ছে। তারপর অনেকের খুশকির সমস্যা থাকে, আমি খুশকি নিয়ে এর আগে একটা ভিডিও করেছি, আপনারা ওটা দেখে নেবেন। আর তাছাড়া আমি আরেকটি ইষ্ট প্রসঙ্গে আরেকটি জায়গায় পেয়েছি যে কাঁচা দুধ, সেই কাঁচা দুধ যদি চুলের গোড়ায় গোড়ায় লাগানো যায়, যাদের খুশকির সমস্যা রয়েছে সেই প্রকোপ থেকেও আমরা রক্ষা পেতে পারি। কাঁচা দুধ যদি চুলের গোড়াতে লাগানো যায় খুশকি থেকে আমরা রেহাই পেতে পারি। তাহলে এই প্রয়োগটাও আপনারা করতে পারেন, এটা শ্রী বরদা বলেছেন। আর তাছাড়া অনেকে বলে আমার চুল পড়ে যাচ্ছে, আমি এটা কোনো বই পাইনি, এটা আমি ব্যবহার করে থাকি, নিজে করে থাকি, নিজে উপকার পেয়ে থাকি সর্বদাই এটা। তো এটা আমি আপনাদেরকে এটা বলে দিচ্ছি, যাদের চুল পড়ে যাওয়ার খুব সমস্যা তারা নারকেল তেল উষ্ণ গরম করে, খুব বেশি কিন্তু গরম নয়, উষ্ণ গরম করে সেই গরম তেলটি উষ্ণ গরম থাকতে আমরা চুলের গোড়ায় গোড়ায় এটা কিন্তু যদি আপনারা লাগান, কয়েকদিন লাগানোতে, বেশি দিন লাগবে না, আমার মনে হয় 3 দিন 4 দিন 1 সপ্তাহের মধ্যেই আপনারা ফল পেয়ে যাবেন যে চুল পড়াটা বন্ধ হয়ে যাচ্ছে। এটা খুব কার্যকরী, এটা খুব কাজের হয়, এটা কিন্তু অবশ্যই করবেন। এখন প্রশ্ন করতে পারেন এটা কখন লাগাবো, এটা আপনারা শ্যাম্পু করার 2 ঘন্টা আগেও লাগাতে পারেন, বা আগের দিন রাতেও আমরা লাগিয়ে রাখতে পারি, পরদিন শ্যাম্পু করে নিলাম। এইভাবে আপনারা চুলের যত্ন নিতে পারেন, খুব ভালো আশা করি ফল পাবেন। আর ঠাকুর যেই তেলের কথাটা বললেন বানাতে আমাদের, আমার মনে হয় এই তেলটা বানিয়ে লাগালে চুলের নানা রকম সমস্যার থেকেও আমরা কিন্তু রক্ষা পেতে পারি। চুল বাড়বে, বৃদ্ধি হবে, ঘন হবে, সব কিছুর দিক থেকেই এটা খুব কার্যকরী হবে, কারণ ঠাকুরের বলা একটা তেল সব দিক থেকে কিন্তু কার্যকরী হতে পারে। এটা জোগাড় করে আপনারা বানাতে পারেন। সবার মঙ্গল প্রার্থনা করে সবাই খুব ভালো থাকুন। জয় গুরু।